পড়ছে কথাটা, ফজরের আজান হয়ে গেল, উনি জামে মসজিদে ফজরের নামাজ পড়তে গেলেন, নামাজ আনতে বাড়িতে ফিরলেন। অন্যান্য দিন বন্ধু বান্ধবরা ডেকে নিয়ে যায়, শরাবখানায় নিয়ে যায়, আজকে সেই মতো প্রথা অনুযায়ী এসেছে ডাকতে, কিন্তু যখন ডাকছে ভিতর থেকে বলছে আলবেদা আলবেদা আলবেদা, আসসালাম, বিদায় সালাম বন্ধু, বিদায় সালাম, বলুন না জোরে সুবহানাল্লাহ। হে বন্ধু বিদায় সালাম। ও বন্ধুরা, আর আমি শরাব পান করব না, মদের গ্লাসটা হাতে উঠাবো না, আমি তওবা করেছি, আমি আল্লাহকে সেজদা করেছি। এখান থেকে হযরত মুফতি ঘুরেছিল, মনে আছে? আমি আল্লাহকে সেজদা করেছি, ওয়ারকাউ মা'আর রাকিঈন, বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে একসঙ্গে আল্লাহকে রুকু দিয়েছি। और कौम रकीन का माना रुकू करने वालों के साथ तुम रुकू किया जाओ। সবাই মিলে একসঙ্গে আল্লাহকে রুকু করেছি। রে বন্ধুরা, আর না, এখন থেকে আমি আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে গিয়েছি, আমি আর যাব না, আমি তওবা করেছি, আমি এখন আল্লাহ আল্লাহর রাসূল মুখী হয়ে গিয়েছি। ও আল্লাহ ওয়ালা গণেরা, এমন তওবা করে এমন আমালিয়াতের মানুষ হতে লাগলেন, আমাল করে করে এমন কামালিয়াত অর্জন করলেন। চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ রাহমাল হুজুরের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? যিনি 10 লক্ষ হাদিসের অধিক হাদিসের হাফেজ, ওনার মতো মানুষ চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ রাহমাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ ওই বাশার বিন হারেসের হাতে হাত রেখে বায়াত মুরিদ হয়ে ইলমে মারিফাত হাসিল করেছিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা মানুষকে কোথায় নিয়ে যায়? আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, যেখানে জগতের সমস্ত ইলম কালাম ফেল হয়ে যায়, আলেমদের ইলম ফেলিও। 10 লক্ষ হাদিসের অধিক হাদিসের হাফেজ মানুষটা তার কাছে বায়াত মুরিদ হলেন, বুঝলেন না কথাটা? এসে যখন গেল একটু বলে দিয়ে যায়, ওনার ছাত্ররা বলছে এসেছেন ক্লাস করতে, এসে দেখেন হুজুর ঘরেতে নাই। কোথায়? না হুজুর অমুকের বাড়িতে, বাশার বিন হারেসের বাড়িতে। দেশের মানুষ তাকে পীর বলে মানছে, তার কাছে গেছে, বলছে সর্বনাশ। ওনার কাছে যে বলছে হুজুর ফেরেন। আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ হাম্বল বলেছিলেন, বাবা তোমরা কিতাব পড়ে পড়ে বড় বড় আলেম হতে পারো, মাওলানা হতে পারো, মুফতি হতে পারো, ফিকহের কিতাব পড়ে পড়ে তোমরা ফতোয়া হাসিল করতে পারো, তাফসীরের কিতাব পড়ে পড়ে তোমরা বড় বড় মুফাসসির হতে পারো, তোমরা হাদিসের কিতাব পড়ে পড়ে মুতালিয়া করে মুহাদ্দিস হতে পারো, তারিখের কিতাব মুতালিয়া করে মুআররিখ হতে পারো। আমি যার কাছে গেছি ইনি আল্লাহ হাসিল করেছে, তোমরা বুখারী হাসিল করেছো, উনি আল্লাহ হাসিল করেছে, তোমরা মুসলিম শরীফ হাসিল করেছো, উনি আল্লাহ হাসিল করেছে, তোমরা নাসাই শরীফ হাসিল করেছো, উনি আল্লাহ হাসিল করেছে। ঠিক তদ্রূপ আমরা বাংলার মানুষ বুখারী হাসিল করতে পারি, মুসলিম হাসিল করতে পারি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান আল্লাহকে হাসিল করেছিলেন। আর একটু জোরে বলবেন না? 5 হুজুর কেবলা আল্লাহকে হাসিল করেছিলেন। যে আল্লাহকে হাসিল করার জন্য আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মতো এশিয়ার অন্যতম আলেমের দ্বীন, তিনিও আল্লাহকে হাসিল করার জন্য বসিরহাট থেকে সুদূর ফুরফুরা শরীফের জমিনে গিয়ে মুজাদ্দিদুস জামানের দরবারে বায়াত মুরিদ হয়েছিলেন। আমাকে ভুল বোঝেন না জি, আমার আল্লাহওয়ালা বাবাজিরা অত সস্তা নয়। ছোট্ট একটা রেফারেন্স দেব, কথা তো ঘুরে যাচ্ছে অনেক দিকে, লাইন হয় যেতে হলো না, আমাকে ক্ষমা করবেন। একটু লাইন ছাড়া যদি আপনারা হুকুম দেন বলবো। এসে যখন গেল একটু বলে দিই, নারে তাকবীর। অনেক লোক আছে এটাকে স্বীকার করে না। বাবু হযরত রাসূলুল্লাহ চলে গেলেন, আবু বকর হুজুর খলিফা হলেন। খলিফা বোঝেন তো? এই খলিফা বোঝেন? কি বোঝেন? রাষ্ট্রের নেতা, তার মানে কি আরবিতে? কিচ্ছু জানেন না।
খলিফা থেকে খেলাফত, খেলাফত পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত করাই ছিল আল্লাহ পাকের তামান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদে, আমার সঙ্গে পড়তে পারেন আপনারা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। একটু আগের লাইন থেকে ধরছি, ওয়াজটা একটুনি মিলবো, তবে একটু সময় লাগবে, এসব দরিয়া ওয়াজ তো। আল্লাহ পাকের তামান্না ছিল পৃথিবীতে খলিফা পাঠিয়ে খেলাফত প্রতিষ্ঠিত করব। তাই ফেরেশতাদের বলেছিলেন আমি খলিফা বানাতে চাই, ওই খলিফার নাম হবে কুলনা ইয়া আদম, হযরত নবী আদম সফিউল্লাহ, যিনি পৃথিবীতে যে ওই খলিফার দ্বারায় খেলাফত প্রতিষ্ঠিত হবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে খেলাফত সর্বশেষ লাইন আমার রাসূলুল্লাহ মদিনা শরীফে গিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন, বড্ড জোর হয়ে যাচ্ছে না বলাটা। আমার রাসূলুল্লাহ 63 বছরের নবী 53 বছর পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠিত করতে পারেননি। সবাই শুনছেন তো, দিমাগ লাগিয়ে শুনছেন। শেষ 10 বছর খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন। সেই খেলাফতটা রাসূলুল্লাহর পরে আবু বকর হুজুর ধরেছিলেন, তারপরে ওমর হুজুর, তারপরে ওসমান হুজুর, তারপরে আলী হুজুর, তারপরে আরেকটু টেনে দিই আমিরে মুয়াবিয়া হুজুর, তারপরে আর না, আমিরে মুয়াবিয়া হুজুরের ইন্তেকালের পরে ওই ওয়াজে মিলিয়ে দিই কারবালা রস করছিল, মনে আছে আব্দুল ওয়াহাব কালবি? কারবালা হয়নি, কারবালা হয়নি। আপনার তো কারবালার রস ছিল তো কেঁদে হাল্লা, কারবালা হয়নি। কি হয়েছিল জানেন? ওই খেলাফতের কবর হয়েছিল। আমিরে মুয়াবিয়া হুজুরের বেটা ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ওই খলিফা থেকে খেলাফত যেটা রাসূলুল্লাহ কায়েম করেছিলেন, 10 বছর প্রতিষ্ঠিত রেখেছিলেন, 10 বছর কায়েম রেখেছিলেন। পরে 4 জন খলিফা রাশিদিন 30 বছর, পরে আমিরে মুয়াবিয়া হুজুর 20 দিন এই পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। আমি লম্বা করতে পারছি না, রোজার হালে তো সব কথা সম্ভব হয় না, মনটা চাইলেও শরীরে পারে না, বোঝেন না আপনারা। ভাই গো, আমি কি বলছিলাম আপনাদের কাছে, খেলাফত, খলিফা থেকে খেলাফত, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাকের পরে আবু বকর হুজুর খলিফা, তারপর ওমর হুজুর খলিফা। ওমর হুজুর রাদিয়াল্লাহু তাআলা জামানায় হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নিজের বাড়িতে একটা খওয়াব দেখছেন, স্বপ্ন। খুব ঠান্ডা মাথায় শোনেন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আজকে ঘড়ি ঘোরে না নাকি? হাজি সাহেব আবার কি বলছে, আমি 10 মিনিট কমাবো, ওখানে বসে বসে বাড়াচ্ছে, বোঝেন না কথা। যে যার তালে আছে। নারে তাকবীর, একটু জোরে বলে না, নারে তাকবীর। হে জবুল্লাহ, হে জবুল্লাহ, নারে তাকবীর। একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ओह नबियों में रहमत लका पाने वाला, ओह नबियों में रहमत लका पाने वाला, मुरादी गरीबों की बरलाने वाला, फकीरों की मलजा, फकीरों की मलजा, जईफों की मावा, यतीमों की वाली, गुलामों का मौला। ओह नबियों में रहमत, ओह नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादी गरीबों की बरलाने वाला। जोरे 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 अल्लाहुम्मा।
সময়ের জন্য আমি কথাগুলো গুটিয়ে আনছি। তাহলে কোরআন সুন্নাহ বলেছিলাম, আল্লাহর কোরআনকে মজবুত করে ধরুন। আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন যেটাকে জায়েজ বলেছে সেটাই জায়েজ, যেটা না জায়েজ বলেছে সেটাকে টেনে টুনে লাইন করে কোন রকম যেন নিজের জন্য জায়েজ করা বোঝাতে পারছি না। এই রেখে দে, কোরআন বলেছে হারাম তো হারাম, মাল্লা জোরে বললেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটাই। আমার হুজুরের সুন্নাত ছাড়া আমরা কিছু জানি না, বুঝি না। হুজুর যেটা বলেছেন সেটাই করব। এর মধ্যে কি জ্ঞান গরিমা নিহিত আছে অত জ্ঞান আমার নাই। রাসূলুল্লাহ বড় বৈজ্ঞানিক। বাবা ছেলেরা অনেক বিজ্ঞান বই পড়েছো, আল্লাহর কোরআন পড়নি। অনেক বড় বৈজ্ঞানিকের নাম শুনেছো, মহাবৈজ্ঞানিক আমার রাসূলুল্লাহর নাম শোনেননি। আমার নবী পাক হচ্ছেন বড় বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কোরআনিল হাকিম, বড় বিজ্ঞানময় কোরআন, বলুন না জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা বিজ্ঞান যুগের ছেলে, বৈজ্ঞানিক যুগের ছেলে, আধুনিক যুগের মানুষ, আমরা যদি মনে করি বিজ্ঞান ভিত্তিক চলাচল করব, তাহলে তাকে অবশ্যই কোরআন ভিত্তিক চলাচল করতে হবে। যদি আধুনিক ভাবে চলাচল করতে চায়, নিজের লাইফ স্টাইল বজায় রাখতে চায়, সে যেন সকলের সেরা, সর্বসেরা, সর্বযুগের সেরা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যাওয়া চিন্তাধারা বাস্তবে রূপদান করে, আল্লাহর কসম, তাহলেই তার লাইফ স্টাইল বজায় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? আর এই সমস্ত করতে গেলে নিজে নিজে বাড়ি গড়ে হবে না, একজন ওস্তাদের সান্নিধ্য লাভ করতে হবে। ওস্তাদের সান্নিধ্য লাভ করার মতো সময় এখন আর নেই। খেটে দেয়, সংসার চলে না, 2 টাকার মাল 20 টাকা, মাথা ঠিক নেই, কখন সময় দেবেন? কমপক্ষে আলেমে হাক্কানি, আল্লাহর আলেমে রব্বানি, মসজিদের ইমাম সাহেব, গ্রামের মুরব্বী সাহেব, আল্লাহওয়ালা যারা আছে তাদের দরবারে সোহবতে একটু বসবেন। দাড়িওয়ালা সোহবতে বসলে দাড়িওয়ালা হওয়া যায়, টুপিওয়ালা সোহবতে বসলে টুপিওয়ালা হওয়া যায়। যে যেমন সোহবতে বসবে তার জন্য আল্লাহ সেটা সহজ করে দেবেই দেবে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি বেদাড়িওয়ালা, আমার দাড়ি রাখা সম্ভব হচ্ছে না, পাচ্ছি না। সম্ভব হবে সেই দিন যেদিন থেকে আমি একজন দাড়িওয়ালা ভাইয়ের সোহবত নিতে লাগবো। সোহবতে চলে তোরা চলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত, সোহবতে চলে রা চলে কুনাত, সোহবতে তলে রা তলে কুনাত। নেক সোহবতে বান্দা নেক হয়ে যায়, অসৎ সোহবতে বান্দা অসৎ হয়ে যায়। 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাসূলকে হাসিল করার জন্য হযরত বাশার বিন হারিসের সোহবত নিলেন। পুরো বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর, একটু আগের লাইন থেকে আসছে, একটু নিচে পৌঁছাবো। হযরত আবু বকর রাসূলুল্লাহ সোহবত পেয়ে হযরত আবু বকর সিদ্দিক হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সোহবত পেয়ে ফারুক আজম হয়ে গেলেন। হযরত উসমান রাসূলুল্লাহ সোহবত পেয়ে ওসমান জিন নুরাইন হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সোহবত পেয়ে আলীল মুর্তজা হয়ে গেলেন। ঠিক আছে, এবার সাহাবীদের সোহবত পেয়ে ইমামে আজম আবু হানিফা হয়ে গেলেন। আমি কি লাইন চিত কথা বলছি? হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা, সাহাবীরা রাসূলুল্লাহ সোহবত পেয়েছিলেন। আমাদের ইমাম আজম আবু হানিফা কার সোহবত পেয়েছিলেন? সাহাবীদের সোহবত পেয়েছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাদের মধ্যে বলছিলাম কি, ইমাম আহমদ বিন হাম্বল হযরতে বাশার বিন হারিসের সোহবত দিলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি খাজা বাবার সোহবত পেয়ে কুতুবউদ্দিন বাগদারি কাকি হয়ে গেলেন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়ত দাদা হুজুর কেবলা সোহবত পেয়ে বসিয়াট আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা হয়ে গেলেন। আমি কি বোঝাতে পারছি না? এই জন্য একটা ক্যাটাগরি আছে বাবা,
যে আমার পেয়ারা ভাইয়ের দলিল, তাই বলছিলাম সেই খেলাফত মনে আছে, খলিফা খেলাফত। খেলাফত মানে কি হুজুর বলছিল প্রতিনিধি না, ভাই একটা বলছিল প্রতিনিধি না, ও তো গেল আবিধানিক অর্থ বাংলায়, মানে বলেন বাংলায় অর্থ চলছে এখানে, মাথা ঠিক নেই, রোজা রেখে বাংলায় বলেন, বাংলায় দেশি বাংলায় খেলাফত মানে কি আমি বলবো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মনে করছে আসরের আযান চলে যায়, এ আগে পরে অফ মানে আজান লাইন বোঝে না তো। খেলাফত মানে মসজিদ আজান হবে, হাইয়া আলাস সালাহ, আল্লাহর কসম আর বাড়িতে থাকবার নাই। এখন প্রথম কাজ ফার্স্ট ওয়ার্ক আল্লাহ পাকের নামাজ, মসজিদ। মসজিদ খেলাফত বলে আল্লাহ এটাই বোঝাতে চাইলেন, ওরে দোকানদারেরা বেচাকেনা বন্ধ করে দাও, এখন আর বেচাকেনা নাই, এখন প্রথম কাজ আল্লাহ পাকের নামাজ। ওরে কাস্টমারের দলেরা এখন কেনাকাটা নাই, বন্ধ করে দাও, এখন প্রথম কাজ আল্লাহ পাকের নামাজ। ওরে বক্তার দলেরা এখন আর ওয়াজ করার নেই, বন্ধ করে দাও, এখন আল্লাহ পাকের নামাজ। হাফেজ সাহেব করে না, এখন ছবি না পড়ার নাই, এখন বন্ধ করে দাও, এখন প্রথম কাজ আল্লাহ পাকের নামাজ। ও দুনিয়াদারিরা দুনিয়াদারি বন্ধ করে দাও, ও কারখানা মালিকেরা কারখানা বন্ধ করে দাও, ও কারবারিরা কারবার বন্ধ করে দাও, এখন প্রথম কাজ অন্য কিছু নয়, আল্লাহ পাকের নামাজ। খেলাফত মানে আজান হবে, সবাই নামাজে যাবে, এর নাম হচ্ছে খেলাফত। খেলাফত মানে আমি বাংলা বোঝাচ্ছি, এই জলসাটা মনে করেন 500 ঘর ব্যাপী মিলে হচ্ছে, 500 ঘর এখানে আজকে ওয়াজ মাহফিল। 500 ঘরের মধ্যে যত পুরুষ বেটা ছেলে আছে, কারো বাড়িতে থাকবার নাই, একটা লোকের রাস্তায় রাস্তায় কি ওয়াজ বোঝে না তো, ঘুরবার নাই, সবাই মাহফিলে হাজির হওয়া চাই। যদি কেউ হাজির না হয়, আইনের মাধ্যমে পানিশমেন্ট। নামাজে হাজিরি না হয়, আইনের মাধ্যমে শাস্তি সাজা, এর নাম হচ্ছে খেলাফত। এখন কোরআনের আইন, শরীয়তের আইন, এখন অন্য কোনো কথা চলবে না। জোরে বলবেন না, আরেকটু জোরে বললেন না। সে রাসূলের পাকে রেখে যাওয়া খেলাফত হযরত ওমর ফারুক ধরে আছেন, ওনার জামানায় হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যেটা বলতে চাইছিলাম, আগে ইলমে মারিফাত সোহবত অনেকে বিশ্বাস করেন না, তাদের দলিল আছে বলছিলাম, সেইটা বোঝানোর জন্য সময়ের দিকে তাকিয়ে সংক্ষেপ করে সেইটা লাইনচ্যুত হলেও নিয়ে রাখুন। ও আমার পেয়ারা ভাইরা, খলিফা হযরত ওমর ফারুক, ওনার জামানায় হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাড়িতে, ওনার বাড়িতে একটা খওয়াব দেখছেন, স্বপ্ন দেখছেন। কি খওয়াব, কি স্বপ্ন জানেন? হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, আমি রাতের ভাগে ঘুমের মধ্যে কাবে কাবে স্বপ্নে স্বপ্নে দেখতে লাগলাম আল্লাহ নবী রাহমাতুল আলামিন ওনার বাড়িতে এসে পৌঁছেছেন। তখন আমার রাসূলুল্লাহ হায়াতে নাই, আবু বকর হুজুর হায়াতে নাই, অথচ ওমর ফারুক হুজুর খওয়াব দেখছেন। আমার রাসূলুল্লাহ এসেছেন, আর রাসূলুল্লাহর সঙ্গে বহু সাহাবায়ে কেরাম আছেন। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এক টুকরি খরমা খেজুর দিলেন। রাসূলুল্লাহ খরমার টুকরিটাকে খুলে তার থেকে দুটো দুটো করে খরমা উঠাতে লাগলেন, আর উপস্থিত সাহাবীদের মধ্যে নবী আমার দুটো দুটো করে খরমা পরিবেশন করতে লাগলেন। হযরত আলীল মুর্তজা বলছেন, আমি স্বপ্নের মধ্যে দেখতে লাগলাম সবার হাতে রাসূল আমার, নবী আমার দুটো দুটো করে খরমা দিচ্ছেন। আমি আলীল মুর্তজা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি আলীল মুর্তজা, আমিও রাসূলের পাকের কাছ থেকে দুটো খরমা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলাম, কিন্তু আফসোস আমার রাসূলুল্লাহ আমার হাতে দুটো খরমা দিলেন না, একটা খরমা দিলেন।
মাত্র একটা খোরমা দিলেন। আমি আল্লাহ নবীকে বলবো, হুজুর কি অন্যায় করলাম, কেন দুটো দিলেন না? এই অবসর আল্লাহ আমাকে দেন না। ঘুমটা খোয়াবটা ভেঙে গেল। হযরত আলীল মুর্তজা বলছেন, হায় হায় কি দেখলাম। খোয়াবের কথা উনি কারোর সঙ্গে বলেন না, ওনার বিবির সঙ্গে না, বাচ্চাদের সঙ্গে না, দুনিয়ার কোন মানুষের সঙ্গে বলেন না। উনি সারা সারা রাত ওনার মহলে বসে বসে শুধু কাঁদছেন আর কাঁদছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি দেখালেন আমার রাসূলুল্লাহ কবে চলে গেছেন। আজ থেকে প্রায় 40 বছর, আজ থেকে প্রায় 15 বছর আগে আমার রাসূলুল্লাহকে দেখলাম। হযরত আলীল মুর্তজা বলছেন, কি দেখলাম হুজুর, সবাইকে দুটো দুটো করে দিলেন, আমাকে রাসূল একটা দিলেন, কেন এমনটা হলো? হায় হায়, এই জন্য কাঁদছেন। এক সময় মদিনার মসজিদে ফজরের আজান হতে লাগে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই নামাজের জন্য মসজিদে নববী শরীফে যেতে লাগলেন। হযরত আলীল মুর্তজা ফরমাচ্ছেন, আমিও নামাজের জন্য মসজিদে রওনা দিলাম। এক সময় মসজিদে পৌঁছে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম 21 পারায় পাবেন, সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন, সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। সুবহে সাদেকের নামাজ উনি মসজিদে গেলেন, ফজরের সুন্নত পড়লেন, জামাতের জন্য অপেক্ষা করতে লাগলেন। কাতারের কোণে বসে আছেন। জামাতের সময় হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুর উনি নামাজ পড়াতে লাগলেন। লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমরুন, হযরত ওমর ফারুক ইমামতি করছেন। এক সময় নামাজ থেকে ফারাগাত হয়ে গেলেন। ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যাকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, সূরা জুমার মধ্যে পাবেন। ফাইজা কুদিয়াতি সলা, নামাজ থেকে ফারাগাত হলেন, সালাম ফেরালেন, সালামের পরে মুসল্লিদের দিকে ফিরে বসলেন। আপনাদের গ্রামে ইমাম সাহেবগণেরা ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে, বসে না? রাসূলুল্লাহ বসতেন, আবু বকর হুজুর বসতেন, ওমর হুজুর বসতেন। তাই আজও তাক ইমাম সাহেবগণেরা বসে থাকেন, কিয়ামত তাক চলেগা। বলুন না জোরে সুবহানাল্লাহ। এটা সুন্নাতে নববী। রাসূলুল্লাহ ঘুরে বসতেন, ওমর ফারুক হুজুর সেই সুন্নতটা আদায় দিতে উনিও মুসল্লিদের দিকে ফিরে বসলেন। সংক্ষেপ মোনাজাত করলেন, এবার একটু ওয়াজের মাহফিল শুরু করলেন। হঠাৎ দেখা গেল একজন বুড়ি মা, বৃদ্ধার অমনি একজন বুড়ি মেয়ে ছেলে এক টুকরি খোরমা খেজুর নিয়ে আস্তে আস্তে মসজিদে নববী শরীফের কাছাকাছি এসে, আমি আগেই বলেছি খেলাফত মানে সব পুরুষদের মসজিদে যাওয়া চাই, মসজিদে নববী শরীফের কাছাকাছি এসে একটা হালকা বয়সের ছেলেকে ডাকছেন বুড়িমাটা, বাবা ছেলে এদিকে এসো, বাবা এদিকে এসো। একটা বাচ্চা ছেলে হালকা বয়সের ছেলেকে ডেকে বুড়িমা সেই এক টুকরি খোরমা খেজুর তার হাতে দিয়ে বলছে, বাবা এই খোরমার টুকরিটা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুরের কাছে পৌঁছে দাও। ওনাকে আমার তরফ থেকে সালামটা বলে দেবে, আর ওনাকে বলবে যে বুড়িমা আপনাকে বলেছেন এই খোরমাগুলো সমস্ত সাহাবীদের মাঝে, মুসল্লিদের মাঝে পরিবেশন করতে। হযরত ওমর ফারুক হুজুরের দরবারে খোরমার টুকরিটা এনে পৌঁছানো হলো। ওমর ফারুক হুজুর খোরমার টুকরিটা খুলে তার থেকে দুটো করে খোরমা উঠাতে লাগলেন, আর মুসল্লিদের ডাকছেন, বাবা আসেন। সবার হাতে দুটো দুটো করে খোরমা দিচ্ছেন। আলীল মুর্তজা বলছেন, কি দেখছি? কাল রাত্রে যেমন দেখেছিলেন তো তেমনই। কাল রাত্রে রাসূলুল্লাহ দিয়েছিলেন, আজকে ওমর ফারুক হুজুর দিচ্ছেন। এ তো দুটো দুটো করে খোরমা দিচ্ছেন। ঠিক আছে, যা হবে হবে, একটু আগে যাই। হযরত আলীল মুর্তজা বলছেন, আমি দেখছি, চর্মচক্ষে দেখছি হযরত ওমরে ফারুক সবাইকে দুটো দুটো করে দিচ্ছেন, আমিও দুটো নেব বলে হাত বাড়ালাম। দেখা গেল হযরত ওমরে ফারুক আলীল মুর্তজা হুজুর বলছেন, আমার হাতে দুটো দিলেন না, বাট একটা খোরমা উঠিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, হুজুর কেন আমাকে দুটো দিলেন না? সবাইকে দুটো দুটো করে দিলেন, কি এমন অন্যায় করলাম, আমাকে কেন একটা খোরমা দেয়া হলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু মুস্কি হাসলেন, মুস্কি এসে বলেছিলেন, বাবা ভাই আলীল মুর্তজা, আপনি কি রাসূলের পাকের হাদিস পাকটা ভুলে গিয়েছেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। ও ভাই আলীল মুর্তজা,
গতকাল রাত্রে আমার নবী দিন দুনিয়ার বাদশাহ ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা যদি আপনাকে একটা খরমা না দিয়ে দুটো খরমা দিতেন, ভাই আলী রে, আমি ওমর ফারুক আপনাকে দুটোই খরমা দিয়ে দিতাম। ও ভাই আলীর মুর্তজা, যেহেতু গতকাল রাতে দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা আপনার হাতে একটা খরমা দিয়েছিলেন, যে আমিও আপনাকে একটা খরমা দিলাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আলীর মুর্তজা বলেছেন, আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমার স্বপ্নের কথাটা আমার বিবির সঙ্গে, বাচ্চাদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কেন, জগতের কারো সঙ্গে গল্প করি না, কেউ জানে না। অথচ আমি স্বপ্ন দেখলাম আমার নিজের বাড়িতে, খ্বাব দেখলাম, আর সেই খ্বাবের তাবির করলেন হযরত ওমর ফারুক মদিনার মসজিদে নববী শরীফে। এর নাম হচ্ছে ইলমে মারিফাত। আটি জোরে হয় না? আটি জোরে বলা যায় না? বাবু অনেক ছিল, অনেক আছে, আমি আর লম্বা করছি না। আসরের নামাজ হবে, হুজুর কেবলা আসবেন, সার সংক্ষেপে এতটুকুন বলে গেলাম। ভালো হতে গেলে শিক্ষক মানবো কাকে? সেই শুরুতে 2 ঘন্টা আগে বলেছিলাম, আমাদের জন্য শিক্ষককে আমার রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা ফলো করব আল্লাহর কোরআন, নবী কামলিওয়ালা রেখে যাওয়া সুন্নাতে নববী। হতে গেলে কি করতে হবে? সোহবত দিতে হবে, তবে আমরা পরিবর্তন হতে পারবো। সোহবত না দিলে বাড়িতে বসে যেমন লাইব্রেরি থেকে কিতাব এনে পড়াশোনা করে ডাক্তার হওয়া যায় না, ডাক্তারি বই পড়ে ডাক্তার হওয়া যায় না, মাস্টারি বই পড়ে মাস্টার হওয়া যায় না, ড্রাইভারের বই পড়ে ড্রাইভার হওয়া যায় না, ড্রাইভিং লাইসেন্স পেতে হয় তার জন্য পরীক্ষা নিরীক্ষা দিতে হয়। ঠিক তদ্রূপ আমাদের ঘরে ওই রকম আল্লাহওয়ালাদের সোহবত দিতে হবে, তারপরে আল্লাহ করে একদিন না একদিন কাতারের মানুষ আমি আপনি হতে পারবো। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা উঠছেন কেন? উঠবেন না, আমরা 10-এ আজান দেবো, 4:10-এ আজান দেবো এবং 4:20-তে নামাজ হবে। আপনারা উঠছেন কেন? 10 মিনিট বসুন, আমরা ঠিক সময় দেবো, ওযু করার সময় দেবো, নামাজের সময় দেবো। তো আমার পেয়ারা ভাইয়ের আল্লাহওয়ালা গণেরা, তাই আপনাদের ঘরে বলে যাব, এই রকম মাহফিল গুলো আমাদের জন্য একটা ওসিলা। মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা যাবে বয়স্কদের মাদ্রাসায় বসলে স্পেশালি 5টা কথা হবে, একটা কথাও যদি নিতে পারো তোমার জীবনটা গঠন হলেও হতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আপনারা উঠছেন, বাড়ি যাচ্ছেন, শেষ কথাটা বলবো না? এত ওয়াজ করলাম আর 5 মিনিট ওয়াজ করবো না? হ্যাঁ, তাহলে এ মুসলমানের বর্তমান হলোটা কি? এরা এক সময় রাজ করেছে, আর আজকের আমাদের হলোটা কি? আমরা মার খেয়ে সর্বত্র বিরাজমান, মার খেয়ে আমরা জর্জরিত। এক সময় এরা রাজ করেছে, অথচ আজকে আমরা হেনস্থার শিকার। আল্লাহ পাকের ওয়াদা আমি ইউনূস কি ওয়াজ করেছি? আল্লাহ বলেছেন, তোরা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, কমপ্লিট হয়ে যা, আমি আল্লাহই তোদের বাঁচাবো, সবাই তোদের তাবে হবে, খাদেম হবে, তোরাই বিশ্বের জমিনে রাজ করবি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এদের কথা সবাই শুনতো, আজকের আমাদের কথা নিজের মানুষে শোনে না। ছোট্ট একটা রেফারেন্স বলবো, 5 মিনিট সময় আছে আপনাদের কাছে, আগে পরে সব ওয়াজ বাদ। আমরা একটা কুত্তা কামড়ানো কুত্তা পর্যন্ত বাধ্য করতে পারেনি। মাফ করবেন আমাকে, যে ভালো করে জুতোটা চৌকি দিয়ে না রাখলে সেটাও মনে হয় ঘরে যায় না। অথচ কাতারে কাতারে ছিল এক সময় মুসলমানদের কথা দুনিয়া শুনতো, যাদের মধ্যে ছোট্ট একটা ওয়াজ আমার 1 মিনিটের জন্য মনে এসে গেল। মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ সাহাবীদের একটা কাফেলা ইসলামের খেদমতে বার হলেন, বহু দেশ জয় করলেন, সিরিয়া, লেবানন, তুরস্ক, ইরাক, ইরান জয় করে বিরাট দরিয়ার কিনারায় পৌঁছালেন। মুসলমানদের সংখ্যা তখন 60,000-এ গিয়ে পৌঁছালো। সুবহানাল্লাহ বলবেন নাকি? কত বললাম?
60,000। ওই বাহিনীর যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আলেমরা জানে আল মুস্তাজাবুদ দাওয়াত। এর বাংলা মানেটা সব বলা সম্ভব নয়, যার উপাধি হচ্ছে আল মুস্তাজাবুদ দাওয়াত। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস 60,000 মুসলমানকে লক্ষ্য করে বললেন, এখান থেকে মদিনা কয়েক হাজার কিলোমিটার, আমরা ইসলাম মদিনা থেকে নিয়ে এসেছি, এখান থেকে ইসলাম নিয়ে মদিনায় ফিরবেন না নদী পেরিয়ে অপর পারে যাবেন? সবাই বলেন হুজুর আপনার নেতৃত্ব মেনেছি, আপনি বললে নদী পার হয়ে অপর পারে আমরা যাব। অপর পারটা হচ্ছে আফ্রিকা। ওয়াজটা অনেক লম্বা, আমি 2 মিনিটের মধ্যে শেষ করছি। হযরতে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমার মনের তামান্না আমি নদীর অপর পারে ইসলাম পৌঁছাবো। এখন ওপারে খ্রিস্টান বাদশাহ, সে দেখেছে মুসলমানেরা যে দেশে গেছে সে দেশ জয় করেছে, তাকতে তাউস ইসলামের পতাকা পথ পথ করে উঠছে। ওরা যদি কালক্রমে নদী পার হয়ে আমাদের দেশে আসে, এটাও মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যাতে করে মুসলমানের আসতে না পারে। একটা ব্রিজ ছিল নদীতে ভেঙে দিল, এপারে যত খেয়া নৌকা ছিল সব নিজেদের পারে নিয়ে গেল। হযরতে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরা ব্রিজ ভেঙেছে, ওরা খেয়া নৌকাগুলো পারে নিয়ে যেতে পারে, আমাদের ঈমানের ব্রিজটা ওরা ভাঙতে পারেনি। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ, সাহাবীরা নবী মুসা কালিমের জন্য আল্লাহ লোহিত সাগরের বিস্কারে রাস্তা করেছিলেন। আমাদের বিশ্বাস নবী কামলিওয়ালা রসিলায় এই সাগরের উপর দিয়ে আল্লাহ রাস্তা করে দেবেন। মুসা কালিমুল্লাহর জন্য নদীর বিস্কান দিয়ে রাস্তা, আর আমার নবী কামলিওয়ালা রসিলায় নদীর পানির উপর দিয়ে রাস্তা আল্লাহ করে দেবেন। এই বরফ কিসের থেকে তৈরি হয় ভাই? পানি জমে বরফ হয় না? হয় না? কথা বলেন না কেন আপনারা? সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, সবাই 2 রাকাত করে নামাজ পড়েন। ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত করে নামাজ পড়লেন। সংক্ষেপে একটু দোয়াখানি করলেন। উনি বলেন, আমি একটা দোয়া পড়ছি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার সঙ্গে পড়েন। আর আমি বিসমিল্লাহ বলে আমার ঘোড়াটা নদীর পানিতে নামিয়ে দেব। যাদের কাছে ঘোড়া আছে ঘোড়া নামিয়ে দেবেন, যাদের কাছে উট আছে উট নামিয়ে দেবেন, যাদের কাছে কিছু নাই পা নামিয়ে দেবেন। আমার বিশ্বাস আল্লাহ নদীর পানির উপর দিয়ে রাস্তা করে দেবেই দেবে। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাতের গভীরে পানির তোড় চলছে, তুফান চলছে, উনি ঘোড়াটা নামিয়ে দিলেন। দেখা দেখি একজনা দুজনা করতে করতে এক সময় 60,000 মানুষ, যাদের কাছে ঘোড়া ছিল ঘোড়া নামিয়ে দিলেন, উট ছিল উট নামিয়ে দিলেন, কিছু ছিল না পা নামিয়ে দিলেন। 60,000 মানুষ অনায়াসে অপর পারে পৌঁছে গেল, আফ্রিকার পারে। কিতাব বলছে একটা মানুষও যেমন ডুবে মরল না, হারিয়ে গেল না, তলিয়ে গেল না, তেমন 60,000 মানুষের যাদের কাছে ঘোড়া ছিল কোন ঘোড়ার পায়ের খুর পানিতে ভিজলো না। আটটি জোরে, আটটি জবান খুলে 60,000 মানুষ অপর পারে গেলেন। আফ্রিকা রাজা খ্রিস্টান বাদশা দেখছে সর্বনাশ, এরা তো এসেই গিয়েছে, শেষ চেষ্টা, যাতে রাজ দরবার আসতে না পারে ওদের ঘরে আফ্রিকার জঙ্গলের পথে হাঁকিয়ে দাও, ব্যারিকেড করে দাও। ওরা যদি আফ্রিকার জঙ্গলমুখী হয় আর জঙ্গলে যদি একবার যায় ওরা আর ফিরবে না, মাংসাশী প্রাণীদের খাদ্য হয়ে যাবে, আমরা বেঁচে যাব। জঙ্গলমুখী হয়ে গেলেন। রাতের গভীরে চতুর্দিকে মাংসাশী প্রাণী, বন্য প্রাণীর ডাক হাঁক আওয়াজ শোনা যায়। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস সবাইকে বলেন, সর্বনাশ, আমরা তো গহীন জঙ্গলে পৌঁছে গিয়েছি, চিন্তা নেই, কাঠ ভাঙো, একটা উঁচু মঞ্চ করো। সংক্ষেপ, উনি উঁচু মঞ্চ করে মঞ্চের উপরে উঠে উনি জঙ্গলি পশুদের ওয়াজ করছেন, রে জঙ্গলি পশুরা, আমরা ইসলাম নিয়ে মদিনা থেকে এসেছি আফ্রিকার জমিনে শরীয়তের দাওয়াত দিতে। তোরা যে নবীর উম্মত, আমরাও সেই নবীর উম্মত। তোরা যে আল্লাহর বান্দা, আমরাও সেই আল্লাহর বান্দা। আমাদের জন্য এই রাতটা থাকার ব্যবস্থা করে দে, এলাকা ছেড়ে গভীর জঙ্গলে চলে যা, সাফি করে দে, আমরা নিশ্চিন্তায় আজকে রাতটা জঙ্গলে নিরাপদের সঙ্গে থাকতে চাই। কিতাব বলছে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর বলতে দেরি হলো, বাট বাঘের লাইনে বাঘ, ভল্লুকের লাইনে ভল্লুক, সিংহর লাইনে সিংহ, হায়নার লাইনে হায়না, সাপের লাইনে সাপ, আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে জঙ্গল ছেড়ে গভীর থেকে গভীর জঙ্গলে চলে গেল। হুজুর গণেরা 60,000 মানুষ নিরাপদের সঙ্গে জঙ্গলের মধ্যে রয়ে গেলেন।
ফজরের আজান জঙ্গলের কিনারা থেকে হতে লাগে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুশমনেরা দেখে এ মোল্লারা মরেনি, এ মোল্লারা এখনো অক্ষত আছে, ওই তো মদিনার আজান আফ্রিকার জঙ্গল থেকে শোনা যায়, ওই তো মদিনার আজান আফ্রিকার জঙ্গল থেকে। অতএব খামাকা ওদের সঙ্গে লড়ে লাভ নাই, ওদের সঙ্গে লড়ে পারা যাবে না। যাদেরকে পানি রেসপেক্ট করে, যাদেরকে জঙ্গলি পশু রেসপেক্ট করে, ওদের সঙ্গে লড়ে কোনো লাভ হবে না। অতএব পালিয়ে চলো। আল্লাহর কসম, তারা পালিয়ে গিয়েছিল বিনা প্রচেষ্টায়। আল্লাহ মুসলমানদের ঘরে আফ্রিকার জমিটা ইসলামের ছায়াতলে দান করেছিলেন। একমাত্র সম্ভব হয়েছিল কোরআন আর সুন্নাহকে মজবুত করে ধরবার ওসিলায়। মুক্তাসার করলাম। আমার জন্য দোয়া টোয়া করবেন, সকলের জন্য খাস দোয়া রইল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করেন, আমাকে একটু সালাম বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যাবেন না, এখন আজান হবে, 10 মিনিট পরে জামাত হবে। মাশাআল্লাহ, হুজুর কেবল আপনাদের মাঝে আসবেন। আমি দেগঙ্গা থেকে এসে আপনাদের ভাই ইউনুস 2-4 কথা বললাম, ভুল কথা ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। শুকরিয়া, বহুত খুব শুকরিয়া, গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। এখন আজান হবে, এখনই আজান হবে এবং 4:20 জামাত হবে। আপনার